বিশ্ব বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম ক্রমেই বাড়ছে। জাতীয় গ্রিডে সরবরাহ ঠিক রাখতে বর্তমানে বাড়তি মূল্যই পণ্যটি আমদানি করতে হচ্ছে পেট্রো বাংলাকে। সংস্থাটির এ বাবদ ব্যয়ও বেড়েছে কয়েক গুণ। সব মিলিয়ে বর্তমানে গ্যাস খাতে মোট ব্যয়ের 2/3 অর্থই চলে যাচ্ছে এলএনজি আমদানিতে। চলতি বছরও পণ্যটি আমদানি করতে বিপুল অঙ্কের অর্থ গুনতে হবে সংস্থাটিকে। এলএনজি আমদানিতে প্রয়োজনীয় এই অর্থের সংস্থান করতে গিয়ে পেট্রো বাংলা এখন বড় ধরনের চাপের মুখে পড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো এক চিঠিতে সম্প্রতি পেট্রো বাংলা জানিয়েছে, জাতীয় গ্রিডে দৈনিক 85 কোটি ঘনফুট এলএনজি সরবরাহের মাত্রা ঠিক রাখতে হলে বছরে 8,785 MMCM গ্যাস আমদানির প্রয়োজন পড়বে। চলতি অর্থ বছরে এ পরিমাণ এলএনজি আমদানি করতে মোট ব্যয় হবে 32,236 কোটি টাকা। সেই হিসেবে প্রতি MMCM এলএনজির দাম পড়বে 36 টাকা 69 পয়সা। এর সঙ্গে চলমান ব্যয়, কর, ব্যাংক চার্জ, রিক্সিফিকেশন সহ আনুষঙ্গিক সব খরচ যোগ হলে এলএনজিতে মোট ব্যয় দাঁড়াবে 44,265 কোটি টাকায়, যা গ্যাস খাতে পেট্রো বাংলার রাজস্ব চাহিদার 2/3। চলতি অর্থবছরে গ্যাস খাতে সংস্থাটির রাজস্ব চাহিদার পরিমাণ ধরা হয়েছে 65,225 কোটি 75 লাখ টাকা। পেট্রো বাংলা বলছে, এলএনজি আমদানিতে এই ব্যয়ের যে হিসাব দেখানো হয়েছে তার সব ধরনের খরচ যুক্ত করে। এই হিসাব মূলত দীর্ঘমেয়াদী এলএনজি আমদানি চুক্তি ও স্পট মার্কেটের হিসাব ধরে করা হয়েছে। মূল্যের ওঠানামা হলে এ খরচ বাড়তে পারে, আবার কমেও যেতে পারে। পেট্রো বাংলা চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, এলএনজি আমদানিতে আমরা যে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি তা 30,000 কোটি টাকার কিছু বেশি। স্পট মার্কেটের বর্তমান মূল্য ও দীর্ঘমেয়াদী আমদানির চুক্তি মূল্য হিসাব করে এলএনজির এ খরচ নির্ধারণ করা হয়েছে। এটি একটি সম্ভাব্য হিসাব। বাজার পরিস্থিতির ওপর এ ব্যয় নির্ভর করছে। তবে আমরা হিসাব করছি চলতি অর্থ বছরে কোথায় কতটুকু গ্যাসের চাহিদা রয়েছে, দীর্ঘমেয়াদী চুক্তিগুলো থেকে পাওয়া গ্যাসের বাইরে আমাদের কতটুকু প্রয়োজন সেটিও হিসাব করে দেখা হচ্ছে। দেশে দৈনিক 270 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গ্যাস খাতের পরিকল্পনা অনুযায়ী এর মধ্যে এলএনজি থেকে পাওয়ার কথা 85 কোটি ঘনফুট। যদিও বর্তমানে দুটি রিগ্যাসিফিকেশন ইউনিটের একটি নষ্ট হওয়ায় মোট সরবরাহে এলএনজির অবদান 15% ওপরে তোলা যাচ্ছে না। পেট্রো বাংলা তথ্য অনুযায়ী 2021 থেকে 22 অর্থবছরে স্থানীয় কোম্পানি বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি ও সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গ্যাস উত্তোলনের ব্যয় বাবদ সংস্থাটির রাজস্ব চাহিদার পরিমাণ 1,068 কোটি টাকা। অন্যদিকে আইওসি গুলোর মধ্যে শেফরন ও তাল্লোর উত্তোলনকৃত গ্যাস ক্রয় বাবদ রাজস্ব চাহিদা 4,502 কোটি টাকা। স্থানীয় কোম্পানি ও আইওসি গুলো মিলে চলতি অর্থবছরে 15,482 MMCF গ্যাস উত্তোলন করবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এলএনজির এই বাড়তি মূল্যের চাপ গোটা সরবরাহ ব্যবস্থাপনার ওপর পড়ছে। বাড়তি মূল্যের কারণে সৃষ্ট ঘাটতি পূরণ করতে গিয়ে এখন অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা চলছে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেন, এলএনজি আমদানি কখনোই যে জ্বালানি সরবরাহের সুষ্ঠু পথ নয় সেটি আমাদের বুঝতে হবে। যে অর্থ দিয়ে এলএনজি আমদানি করা হচ্ছে তার অর্ধেক অর্থ দিয়ে আমরা যদি গ্যাস এক্সপ্লোরেশনে যেতে পারি তাহলে সেটি আমাদের জন্য ভালো হবে। তাতে গ্যাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর গ্যাস পাওয়া গেলে আমদানিকৃত এলএনজি দিয়ে আমাদের পরিকল্পনা সাজাতে হবে না। অন্যদিকে পেট্রো বাংলা বলছে, দেশে গ্যাস সরবরাহ ঠিক রাখতে এলএনজি আমদানির আপাতত কোনো বিকল্প নেই, আর এজন্য অর্থ প্রয়োজন। এই অর্থের নিশ্চয়তা পেতে হলে গ্যাসের দাম বাড়ানোর বিকল্প নেই। বর্তমানে এলএনজি আমদানিতে অর্থ বিভাগের কাছ থেকে বারবার অর্থ বরাদ্দ পেতে বিলম্ব হচ্ছে। বিপুল পরিমাণ অর্থ যোগান দিতে গিয়ে ভর্তুকি ব্যয় নিয়েও চাপে পড়ছে অর্থ বিভাগ। এ অবস্থায় সার, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে সংশ্লিষ্টদের প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এসব খাতে ভর্তুকির পরিমাণ 70,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অর্থ বিভাগ থেকে জানানো হয়েছে।
বিআইআরসিকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরে পেট্রোবাংলার রাজস্ব চাহিদা ৬৫,২২৫ কোটি টাকা। এ অর্থ কি গ্যাসের মূল্যের সঙ্গে হিসাব করলে প্রতি ঘনমিটার গ্যাসের বিক্রয় মূল্য দাঁড়ায় ২০ টাকা ৩৫ পয়সার কিছু বেশি। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে এলএনজির আমদানি নির্ভরতায় খুব একটা ভালো ফল নাও আসতে পারে। মূলত এই পরিকল্পনা দিয়ে দেশের অনুসন্ধান কার্যক্রমকে একপাশে ফেলে রাখা হয়েছে। ২০১০ সালের পর থেকে দেশে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান অকার্যকর অবস্থায় রয়েছে। পর্যাপ্ত জরিপের ফল হাতে না থাকায় বিদেশি অনুসন্ধান কোম্পানিগুলোকে আকৃষ্ট করা যায়নি। ২০১৬ সালের পর বেশ কয়েকবার মাল্টি ক্লায়েন্ট সার্ভের জন্য দরপত্র আহ্বান করেও তা পিছিয়ে দিতে হয়েছে। এছাড়া মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিষ্পত্তি হওয়ার পরও সেখানে কোনো অনুসন্ধান কার্যক্রম চালানো যায়নি। দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতাকেও কাজে লাগানো যায়নি। এদিকে আমদানি মূল্যের চেয়ে কম দামে গ্যাস বিক্রি করায় এলএনজিতে ভর্তুকি দিতে হচ্ছে পেট্রোবাংলাকে। ২০১৮ থেকে ১৯ অর্থ বছরে ১,০০০ কোটি, ২০১৯ থেকে ২০ অর্থ বছরে ২৫০০ কোটি, ২০২০ থেকে ২১ অর্থ বছরে ২,৮১২ কোটি ও চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ভর্তুকি দেওয়া হয়েছে ৪,০০০ কোটি টাকা। প্রসঙ্গত, দেশে বর্তমানে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। এর বাইরে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হয়। ২০২০ সালের নভেম্বরের পর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ২৫টি কার্গো আমদানি করা হয়।